নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, অর্থাৎ ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং এটা তোমাদের নিয়োগ করা হচ্ছে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে, অর্থাৎ TSECL এর তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে তোমরা প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে, গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এবং এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে 22শে মে 2025 হচ্ছে লাস্ট ডেট, অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, সিলেকশন প্রসেস কী রয়েছে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার নতুন নতুন চাকরির খবরগুলি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, ভিডিও শুরুতে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি। এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে 22শে মে 2025। দেখো, 5:30 পর্যন্ত সময় রয়েছে, অর্থাৎ 22শে মে 2025-এর মধ্যেই তোমাদের ফর্মটি ফিল আপ করে নির্দিষ্ট লোকেশনে পাঠাতে হবে। দেখো এখানে কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি PDF দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে অ্যাপ্লিকেশন ফর্ম। সেটার সাথে তোমাদের অ্যাপ্লিকেশন ফিয়ের যে ডিমান্ড ড্রাফট সেটা দিতে হবে, অর্থাৎ নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফি তোমাদের পেমেন্ট করতে হবে। 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তার সাথে সাথে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ অফ মার্কশিট, সার্টিফিকেট এবং আদার টেস্টিমোনিয়াল এবং বয়সের প্রমাণপত্রের ক্ষেত্রে অ্যাকাডেমিক অ্যাটেনমেন্ট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে সেই সমস্ত কাগজপত্রগুলি তোমাদের এনভেলপে অবশ্যই তোমাদের লিখতে হবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ম্যানেজার IT TSECL, ঠিক আছে, এটা কিন্তু লিখতে হবে এবং তোমাদের কোথায় পাঠিয়ে দিতে হবে। দেখো, সেই লোকেশন হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড, বিদ্যুৎ ভবন, নর্থ বনমালীপুর, আগরতলা, ত্রিপুরা। এই নির্দিষ্ট লোকেশনে কিন্তু পাঠিয়ে দিতে হবে 22শে মে 2025 বিকাল 5:30টার মধ্যেই, অর্থাৎ এটা হচ্ছে নির্দিষ্ট টাইম লাইন। এই সময়ের মধ্যেই কিন্তু পৌঁছাতে হবে, তার পরবর্তী সময়ে পৌঁছালে কিন্তু গ্রহণযোগ্য হবে না। এখানে দেখো অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগছে। অ্যাপ্লিকেশন ফি জেনারেল ক্যাটাগরিতে 500 টাকা পেমেন্ট করতে হবে আর SC ST ক্যাটাগরিতে 400 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। এবং দেখো এখানে তোমাদের কিন্তু ডিমান্ড ড্রাফট কাটতে হবে। অ্যাপ্লিকেশন ফিয়ের জন্য ব্যাংকে যাবে, ডিমান্ড ড্রাফটের ফর্ম ফিল আপ করবে এবং সেখানে লিখতে হবে ইন ফেভার অফ ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড, পেয়েবল অ্যাট আগরতলা। তো চলো দেখা যাক এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং সেই পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তোমরা প্রত্যেকেই ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে। তো দেখো এখানে যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে ম্যানেজার IT আন্ডার TSECL, যেখানে টোটাল 6টি ভ্যাকেন্সি রয়েছে। জেনারেল ক্যাটাগরিতে 2টি, ST ক্যাটাগরিতে 3টি আর SC ক্যাটাগরিতে 1টি। OBCতে এখানে কিন্তু নেই, তাদের জেনারেল হয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। টোটাল দেখো এখানে তোমাদের যে বেতন সেটা হচ্ছে 55,000 টাকা প্রতি মাসেই তোমরা কিন্তু পাবে। আর এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে বলা হচ্ছে আপ টু 40 ইয়ার্স, 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। আর যদি তুমি SC ST PH হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, অর্থাৎ তখন তারা কিন্তু 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হচ্ছে ফার্স্ট ক্লাস মাস্টার্স ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্সে যারা মাস্টার্স ডিগ্রি করেছো অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে অথবা ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্সে এবং 5 বছরের যদি অভিজ্ঞতা থাকে রেপুটেড ইন্ডাস্ট্রি অথবা অর্গানাইজেশনে,
রিলেটেড টু পাওয়ার সেক্টর, অর্থাৎ পাওয়ার সেক্টর সম্পর্কিত তোমাদের যদি 5 বছরের অভিজ্ঞতা থাকে। তো দেখো, যেহেতু এখানে তোমাদের বিদ্যুৎ দপ্তরে ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেই জন্য তোমাদের কিন্তু অভিজ্ঞতা এখানে এসেনশিয়াল, অর্থাৎ 5 বছরের কমপক্ষে তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে এবং নির্দিষ্ট ফার্স্ট ক্লাস মাস্টার্স ডিগ্রি হোল্ডার কিন্তু হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মূল্যবান পোস্ট রয়েছে, যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। অর্থাৎ আশা করি তোমাদের অনেকেরই শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তারা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো, এখানে আরও একটি ক্রাইটেরিয়া রয়েছে, সেটা হচ্ছে নলেজ অফ বেঙ্গলি অথবা কোকবরক, অর্থাৎ বাংলা ভাষা অথবা কোকবরক ভাষায় তোমাদের লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। ঠিক আছে, দেখো এখানে আরও একটি তথ্য, যেটা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, যেটা হচ্ছে তোমাদের রিটিন টেস্ট এবং ইন্টারভিউ, এগুলো কিন্তু হবে এবং তোমাদের কবে পরীক্ষা হবে, কারা কারা সিলেক্টেড, প্রত্যেকটি তথ্য কিন্তু তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। অর্থাৎ ত্রিপুরার যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে তোমরা কিন্তু প্রত্যেকটি ইনফরমেশন পেয়ে যাবে। এবং এছাড়াও তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে, তোমাদের যে ইমেল আইডি দেবে, সেই ইমেল আইডিতে তোমরা কিন্তু আপডেটগুলো জানতে পারবে। দেখো এখানে কি বলা হয়েছে, প্লিজ নোট দ্যাট অল কারেসপন্ডেন্স উইল বি ডান থ্রু ইমেল অর কন্ট্যাক্ট নো অনলি। অর্থাৎ এখানে কি বলা হয়েছে, যে যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে তখন যে ইমেল আইডি দেবে, সেই ইমেল আইডিতে তোমাদের কিন্তু এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্যগুলো জানানো হবে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম বা এটা হচ্ছে বায়োডাটা ফরম্যাট, এটাই কিন্তু তোমাদের ফিল আপ করে পাঠিয়ে দিতে হবে। এবং এটার যে পিডিএফ রয়েছে, সেই পিডিএফ আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। অর্থাৎ এই যে ভিডিওটি তোমরা দেখছো, সেই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে এবং সেটা প্রিন্ট আউট করতে হবে এবং খুব ভালোভাবে কিন্তু ফিল আপ করে যা কিছু ডকুমেন্ট এখানে বলা হয়েছে, প্রত্যেকটি ডকুমেন্ট কিন্তু অ্যাটাচ করে নির্দিষ্ট লোকেশনে কিন্তু পাঠিয়ে দিতে হবে। দেখো ডকুমেন্টের ক্ষেত্রে কি বলা হয়েছে, এই যে ফরম্যাট অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম, তার সাথে সাথে তোমাদের ডিমান্ড ড্রাফট কাটতে হচ্ছে, নির্দিষ্ট ক্যাটাগরি ওয়াইজ ফি পেমেন্ট করতে হবে ব্যাংকে গিয়ে, এবং 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, তার সাথে সাথে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ মার্কশিট, সার্টিফিকেট এবং আদার টেস্টিমোনিয়াল। বয়সের প্রমাণপত্রের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, একাডেমিক, দেখো এখানে কি বলা হয়েছে, অ্যাটেনমেন্ট এবং অভিজ্ঞতা সম্পর্কিত যা কিছু কাগজপত্র রয়েছে, সেগুলো একসাথে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে এই নির্দিষ্ট লোকেশনে 22 মে 2025 মধ্যেই। 5:30 হচ্ছে লাস্ট টাইম, সেই সময়ের মধ্যেই কিন্তু পৌঁছাতে হবে। ফিয়ের ক্ষেত্রে দেখো, তোমরা যদি জেনারেল হয়ে থাকো তাহলে 500, আর SC/ST ক্যাটাগরিতে 400 টাকা তোমাদের কিন্তু ডিমান্ড ড্রাফট কাটতে হচ্ছে। ঠিক আছে, ন্যাশনালাইজড ব্যাংকে তোমরা যাবে, সেখানে ডিমান্ড ড্রাফট কাটলেই কিন্তু তোমাদের করে দেবে। তো এই হচ্ছে পুরো তথ্য। আর তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। অর্থাৎ এই যে তথ্যমিত্র চ্যানেল রয়েছে, সেই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি নতুন নতুন চাকরির খবরগুলি পেয়ে যাবে। যে সমস্ত নতুন নতুন নিয়োগ হয়ে থাকে বিভিন্ন দপ্তরে, সেই প্রত্যেকটি আপডেট সময় মতো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।